আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব ইসলামিক কিছু ঘটনা, যে ঘটনাগুলো শুনলে আপনাদের দিল শান্তিময় হয়ে উঠবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এক ভিক্ষুক আসলো। তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন, বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দেব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়ে মাত্র আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল করলেন। হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াশীল! যারা ঈমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন। এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল। মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল, কিন্তু মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য। কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল, ও তো রাখাল, আমি তো তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তারা তিনজন মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনেই বাদ, আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল, কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যে গোলমাল লেগে গেল। মেয়েটি আবার বলল, ঠিক আছে, এবার তোমরা তিনজনে একটা কাজ করো, আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে পিছনে দৌড়াবে। যে আমাকে প্রথম ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুটল। তারা ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল। তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল। এই গল্পটির অর্থ হচ্ছে, ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া, যার সৌন্দর্য আমরা দেখি, যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পেছনে পেছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনে কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাতছাড়াই রয়ে যায়। হ্যালো, আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখিরাতি লোভী হওয়ার তৌফিক দান করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রসিদ্ধ ঘটনা উল্লেখিত আছে। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হযরত আলীর একটি লোহবর্ম হারিয়ে যায়, কিন্তু সেটি পান একজন ইয়াহুদি। তাও সেই ইয়াহুদি কুফার বাজারে লোহবর্মটি বিক্রি করছে। হযরত আলী নিজের লোহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলল, লোহবর্মটি তো আমার, কিন্তু আমি তো এটা কারোর কাছে বেশি নাই, আমি কাউকে কখনো দানও করিনি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লোহবর্মটি ফিরিয়ে দিন। সেই ইয়াহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, লোহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজপ্রধানের তর্কে সমাধান হচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি। উভয় মদিনার বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু আনহুর আদালতে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বলেন, আমার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার। এটা আমার উটের ফিট থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। তখন সেই ইয়াহুদি বলল, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলেই তো রয়েছে, দখল যার সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইহ বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হযরত আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতাদাস কুনবুর সাক্ষী। বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এরপর বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু আনহু ইয়াহুদীদের পক্ষে রায় দেন। আইনি লড়াই হেরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তবে জয় হয়েছে ইসলামের।
রায় শুনে সেদিন ওই ইয়াহুদি বলেছিল, আমিরুল মুমিনিন আমাকে আদালত নিয়ে এলেন, কিন্তু আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম ধর্ম সত্য ধর্ম। আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই লোহ বর্ম আপনার। রাতের অন্ধকারেই পড়ে গিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত সুরাই রাদিয়াল্লাহু আনহু এর বিচার দেখে সেদিনের সেই ইয়াহুদি ইসলাম ধর্মে ফিরে আসেন।